হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগে আমি সিকিমের ভিডিও মাঝখানে গ্যাপ করে তোমাদেরকে আবারই সিকিমের ভিডিও দেওয়া শুরু করেছি, তার জন্য সরি। কারণ হচ্ছে মাঝখানে আমার অনেক কিছু ইভেন্টও এসে গেছিলো, সেই জন্য সেই ভিডিওগুলো দিচ্ছিলাম। তো আজকে আমি এখন সিল্ক রুট দেখার পর দেখতে চলে যাচ্ছি বরফের দেশে। এই গরমের মধ্যেও ঠান্ডার অনুভূতি করার জন্য আমি তোমাদের জন্য এনেছি এই বরফের ভিডিওটা। চারিদিকটা কুয়াশাচ্ছন্ন, জানি না, যেন মনে হচ্ছে মেঘের ভেতর দিয়ে আমরা সিকিমের পথে রাস্তাতে আবার বরফ দেখতে দেখতে এগিয়ে চলেছি। সে এক আলাদাই দৃশ্য। দেখো, পুরোটা যেন রাস্তার চতুর্দিকটা কোনো বাইরে সাইড সিন দেখা যাচ্ছে না, পুরো যেন মেঘে ঢাকা পড়ে গেছে, সেরকম একটা দৃশ্য। এর মধ্যে যে আমরা বরফ দেখতে দেখতে রাস্তাতে যাচ্ছিলাম আর হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে, তোমরা ভাবো সেই অনুভূতিটা কেমন। তোমরা অনেকেই হয়তো বরফের দেশে গেছো, আর সিল্ক রুটের দিকে কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ হচ্ছে আমার এইটা প্রথম বরফ দেখা, তাই আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমার খুবই ভালো লাগছিল। রোদ বেরোলে কীরকম ওয়েদার হতো তা তো আমি বলতে পারছি না, কারণ আমরা রোদের মধ্যে বরফ দেখতে পাইনি। আমরা পুরোটাই মেঘে ঢাকা বরফ দেখেছি, কুয়াশাচ্ছন্ন। আর এই যে রাস্তাগুলো দেখছো, এখন আমরা যাওয়ার সময় পুরো তো ফাঁকা ফাঁকা ছিল একটু, এসার সময় দেখেছি পুরো ভরাট হয়ে গেছে বরফে। আর যাওয়ার সময় আমরা প্রচণ্ডই ঠান্ডা একটা ওয়েদার, কিছু বলার মতো নয়, প্রচণ্ড ঠান্ডা। আমরা অনেক জ্যাকেট ট্যাকেট পরে গেছি, তাও ভীষণ ঠান্ডা লাগছিল। কারণ বরফে ফার্স্ট টাইম এরকম এত ঠান্ডা হবে বুঝতে পারিনি। অবশ্যই বরফ ঠান্ডাই হয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন সেই জায়গাটাকে, পুকুব লেক দেখতে। পুকুব লেকের দিকে আমরা এখন যাচ্ছি। মাঝখানে রাস্তায় আমরা একটুখানি নেমেছিলাম, কারণ সবাই একটু নেমে ওই জায়গাটার একটা ফটো তোলার চেষ্টা করছিল। দেখো, আর এতটাই ঠান্ডা ছিল, গাড়ি থেকে বেরোনোর পর সবাই হু হু করে কাঁপছিলাম। তো ভাবো, পুরো বরফ যখন চাপা পড়ে যাবে কেমন ঠান্ডা হবে। তো যাই হোক, তোমরা এই বরফ দেখে অবশ্যই একটু ঠান্ডা ফিল করো, কারণ গরমের তাপমাত্রা ভীষণভাবে বেড়েছে। যাই হোক, আবার আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম পুকুর লেক। রাস্তাতে আমাদের পড়েছিল একটা মন্দির, তো আমরা চলে গেলাম সেই মন্দিরটা দেখতে। কোনো পুরানো বাবা মন্দির, কি লাল বাবা মন্দির, সরি আমার নামটা একটু মনে নেই। যাই হোক, আমরা এখন যাচ্ছি ওই মন্দিরের উপরের দিকে ওঠার জন্য। তো আমাদেরকে এখানে ম্যালেটারিরা বলে দিয়েছে আর আগে এগোনো যাবে না, তাই আমরা পুকুব লেক আর দেখতে পাইনি। তো আমাদেরকে বলেছে এখান থেকে খুব তাড়াতাড়ি নেমে পড়তে। আর তোমরা দেখতেই পাচ্ছ, স্নোফল শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো হু হু করে স্নোফল হচ্ছে আর আমাদের গায়েও পড়ছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। ক্যামেরা ধরার মতো অবস্থায় নেই, তাও আমরা একটুখানি ভিডিও করেছি। আমরা সবাই একটু ভিডিও তুলতে সবাই পছন্দ করি। তো আমরা আস্তে আস্তে অনেকটা সিঁড়ি উঠে চলে গেলাম ওইখানে। ওই ভেতরটায় কি আছে দেখতে। তো আমি ভেতরে সেরকম কিছু দেখতে পাইনি, তো তোমরাও একটু দেখে নাও ভেতরটা কীরকম। একটা লাল মতো ঘর আর কিছু শহীদের রয়েছে মূর্তি। আর যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর ভীষণ ঠান্ডা, আমি আমার বান্ধবী থরথর করে কাঁপছি। হ্যান্ড গ্লাভসটা খুলে ভিডিওটা অন করেছিলাম। আর দেখো, ভালো করেই স্নোফল হচ্ছে আর মুখ দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে। তো ওখান থেকে আমরা আবার রিটার্ন করলাম, কারণ আমাদের ব্যাড লাক, আমরা পুকুব লেকটা দেখতে পেলাম না। আমাদের ওটাই লাস্ট সীমান্ত ছিল আজকে দেখার। তো আমরা কি করলাম, রাস্তাতেই এসে একটা জায়গায় বরফে নেমে পড়েছি। একটা জায়গা কেন, পুরোটাই বরফে চাপা পড়ে গেছিলো আর স্নোফল হচ্ছিলো, বৃষ্টিও হচ্ছিলো। তো তাতেই আমরা খুব মস্তি করলাম। আরেকজনকে তো দেখলে, সে তো জ্যাকেট খুলে ফটো তুলছে, কিছু বলার নেই। আর আমি তো বরফ দেখে খুবই আনন্দিত। তো বরফের উপরে আমি এখন নাচানাচি শুরু করে দিয়েছি। জায়গাটায় আমরা অনেক ভিডিও এইসব করে অনেক তাড়াতাড়ির মধ্যে, কারণ এতটা ঠান্ডা ছিল, 2 মিনিট ছাড়াই আমাদের গ্লাভস পরে নিতে হচ্ছিলো, ভালো করে ফটো করা যাচ্ছিল না। আর একে দেখে মনে হচ্ছে তো ঠান্ডার মধ্যেও গরমের অনুভূতি। তো যাই হোক, তোমরা সব বাইরের দৃশ্যটা দেখো, কতটা সুন্দর একটা ছবির মতো। এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা আবার চলে আসছিলাম নিচের দিকে, কারণ আমাদের ওই দিন অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা খিদেও পেয়ে গেছে, অনেকটা টাইম ওভার হয়ে গেছে। তো আমরা জুলুকেই একটা জায়গায় ভারতী হোমস্টে বলে তার বাড়িতে ছিলাম। তো তখন আমরা যাচ্ছি তার বাড়ির উদ্দেশ্যে। তো কারণ অনেকটা লং রাস্তা জার্নিং করে আমাদের যেতে হচ্ছে। তো তোমরা এই ভিউগুলো শুধু দেখো আর অনুভব করো, কতটা সুন্দর, ভাবার মতো নয়। যাই হোক, দেখে মনে হচ্ছে না স্বর্গে চলে আসছি। যাই হোক, আমাদের তো এনজয় ফুলফিল। আর এই ভিডিওগুলো দেখে মাঝে মাঝে মনে হয় একটু ঠান্ডা লাগছে, গরম আর লাগছে না। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।